শিয়ালগুলো তো দেখছি আমাকে একেবারে পাগল করে দিবে। কোনোভাবেই তো এই শিয়াল থেকে আমার হাঁসগুলোকে রক্ষা করতে পারছি না। হাঁসগুলো নিয়ে আমি তো একটা ঝামেলার মধ্যে আছি। এই শিয়াল, যা যা এখান থেকে। কে কোথায় আছো? আমার হাঁসগুলো শিয়ালে সব নিয়ে যাচ্ছে। একবার এদিকে আসো, আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে কাকিমা? তুমি এত জোরে চেঁচামেচি করছো কেন? আজকেও কি তোমার হাঁস শিয়ালে নিয়ে যাচ্ছে? কি যে করব কিছুই তো বুঝতে পারছি না রে মিলা। রাতে শিয়াল যা জ্বালাতন করছে, এখন তো দেখছি পুকুরের ঘাট থেকে দিনেও আমার হাঁসগুলোকে নিয়ে যাচ্ছে। তোমার হাঁসগুলো দেখতে এত সুন্দর হয়েছে যে শিয়াল সেগুলো দেখে জিভে জল চলে আসছে। সেজন্যই মনে হচ্ছে নিয়ে যাচ্ছে প্রতিদিন। আমি বাঁচি না আমার চিন্তায়, ও আসছে আমার সাথে মশকরা করতে। যা তো, ওখান থেকে যা তুই। তোমার সাহায্য করার জন্য কেউই তো এগিয়ে এলো না, তাও তো আমি এসেছি। আমাকে আবার তাড়িয়ে দিচ্ছ? তোর সাহায্য আমার দরকার নেই, তুই তাড়াতাড়ি এখান থেকে যা তো। কিরে মিলা, দুপুর হয়ে গেছে, তুই টই টই করে কোথায় কোথায় ঘুরে বেরিয়েছিস? তোকে তো সময় মতো পাইও না। আমাকে একটু কাজে সাহায্য করবি যে, তা না, সারা দিন এখানে ওখানে ঘুরে বেড়াস। এখনো আমি ছোট মানুষ, তুমি আমাকে দিয়ে কাজ করাতে চাও কেন মা? তুমি একা একা কাজ করতে পারো না? তোর এত বড় সাহস! কাজ করছিস না, আবার আমার মুখে মুখে তর্ক করছিস? এমন একজোড়া থাপ্পড় দেব না, একদম গালে দাগ পড়ে যাবে। তুমি যে আমাকে মারতে যাচ্ছ, বাবা আসলে আমি বলে দেব কিন্তু। তারপর বাবাকে দিয়ে তোমাকে বকা শোনাবো। তোর কথা তোর বাবা শুনবে নাকি? তোর বাবাকেও বলবো আমি। এখন তুই বল, কোথায় ছিলি এতক্ষণ? কোথায় আবার ছিলাম? কাকিমা চেঁচামেচি করছিল, সেখানে গিয়েছিলাম। তার হাঁস নাকি শিয়ালে আজকেও চুরি করে নিয়ে গেছে। তোর কাকিমার হাঁস চুরি করে নিয়ে গেছে, তাতে তোর কি হয়েছে? তুই সেখানে গিয়েছিলি কেন, সেটা আমাকে বল। কাকিমা চেঁচামেচি করছিল শিয়ালের সাথে, সেটা শুনে আমি তাকে সাহায্য করার জন্য সেখানে গিয়েছিলাম। আমার মেয়ে হয়ে আমাকে সাহায্য করার বেলায় তুই না না করছিস, আর ওইদিকে তোর কাকিমাকে সাহায্য করতে গিয়েছিলি? দাঁড়া দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। কি গো, এত রাতে চুরি করে আসলে নাকি? কোত্থেকে আসলে তুমি? এত রাত করে আসো কেন বাড়িতে? আমি যদি চুরি না করি তাহলে তোমরা খাবে কি? পাগলের মতো আবার হাসছো কেন? এত দেরি করে এসেছো আবার হাসছো? লজ্জা শরম কিচ্ছু থাকলে এভাবে আর দাঁত কেলিয়ে হাসতে পারতে না। তাহলে তো বুঝতেই পেরেছো আমার কোনো লজ্জা শরম নেই। যাই হোক, বাদ দাও। আজকে কি হয়েছে জানো? মাত্রই তো আসলাম, কিভাবে জানবো? আরে এখন তো তোমার কাছ থেকে সবকিছু শুনবো, তারপর জানতে পারবো কি হয়েছিল। সারাদিনের তুমি তো বাংলা টেলিভিশনে পুরো দিনের খবর এখন বক বক করে আমাকে বলতে থাকবে। আমার এত কথা তোমার কাছে বক বক মনে হয়? যাও যাও, কিছুই বলবো না। আরে না না, মজা করছিলাম। বলো বলো, কি বলতে চাইছো বলো। তোমার ভাইয়ের, দুঃখিত, তোমার মৃত ভাইয়ের বউয়ের, তোমার বিধবা বড় বৌদির আজকেও নাকি শিয়ালে হাঁস চুরি করে নিয়ে গেছে। এত করে বলি আমাদের একটু খাওয়াতে, তা খাওয়ায় না। একদম ভালো হয়েছে, আমি শুনে ভালোই মজা পেয়েছি। আরে এখানে হাসির কি হলো? একজন মানুষের ক্ষতি হয়েছে, কোথায় সেটা তুমি দুঃখ প্রকাশ করবে তা না, তুমি আরো উল্টে হাসাহাসি করছো। কি যে মানুষ তুমি! ও আচ্ছা, তা তোমার দরদ উপচে পড়ছে তাই না? আরে না না, আমার দরদ উপচে পড়ছে না, যেটা সত্যি সেটা বললাম আর কি। যাই হোক, ওসব বাদ দাও। অন্য জিনিস নিয়ে আমাদের ঝগড়া করা উচিত হবে না। তুমি আমাকে খাবার দাও, ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, বসো, খাবার এনে দিচ্ছি। কি গো মালতীদি, কি করছো তুমি?
কি আর করব, হাঁসগুলো পাহারা দিচ্ছি। শিয়ালের যা উৎপাত বেড়েছে, মনে তো হচ্ছে বাড়ির উঠোন থেকে দিনে দুপুরে হাঁস নিয়ে যাবে ওরা। তাহলে আর এতগুলো হাঁস রেখে কি করবে? হাঁসগুলো সব আমার কাছে বিক্রি করে দাও, তাহলেই তো হলো। সব হাঁস যদি একসাথে আমি বিক্রি করে দিই, পরে আর কি বিক্রি করব? পরে কি আমার চলাফেরার দরকার নেই, নাকি আমি ঘরে না খেয়ে মরবো? আচ্ছা ঠিক আছে, শিয়ালের হাত থেকে কেমন পারো বাঁচিয়ে নাও। যেভাবে তুমি করতে চাচ্ছ করো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এখন টাকাগুলো দাও, বাজারও করতে হবে ওদিকে আবার আমাকে। এটা কি করছো? এত অল্প টাকা দিচ্ছ কেন? আগের তুলনায় তুমি আরও টাকা কমিয়ে দিচ্ছ। আমি কি হাঁস বিক্রি করে তোমার কাছে ভুল করছি নাকি? এসব কি বলছো বৌদি? তুমি বিধবা মানুষ, এর জন্য আমি তোমাকে আরো সাহায্য করি। বাজারে দর যেমন থাকে তার চেয়ে তোমাকে আরো আমি একটু বেশি দেওয়ার চেষ্টা করি। তুমি কিনা এখন আবার উল্টোপাল্টা কথা বলছো। আচ্ছা ঠিক আছে, সেটা তো প্রতিবারই বলো, বুঝলাম। এখন আরও টাকা কমিয়ে দিচ্ছ কেন? আগের বারের মতো যেটা দিতে সেটা অন্তত দাও। বিশ্বাস করো বৌদি, বাজারে খোঁজ নিয়েছি, বাজার দর একদম পড়ে গেছে। হাঁসের দাম আরো কমে গেছে, সেই জন্যই দাম একটু কম করে দিচ্ছি। পরে যদি বাড়ে আবার বেশি করে দেবো। দাও দাও দাও, এখন হাঁসগুলো আমাকে দিয়ে দাও। কি গো বৌদি, আজকে আবার তোমার নতুন কি বাজার লাগবে বলো? তোমার দোকানে তো লোকের অভাব নাই, আমার বাজার কেমন করে দিবে বলো তো? আরে এখানে তো সব পুরুষ লোক রয়েছে, তুমি একা মহিলা লোক। সবার আগে তোমারটা দিই, তারপর না হয় বাকিদের দেবো। যারা আগে এসেছে তাদের যদি দেরিতে দাও, নিশ্চয়ই তারা তোমাকে কথা শোনাবে, তোমার দোকানে লোকসান হবে। আমি তোমার দোকানে লোকসান চাই না, আস্তে আস্তে করে দাও, সমস্যা নেই। তুমি যে এত ভালো ভালো কথা বলো, সেই জন্যই তোমাকে বেশি ভালো লাগে বৌদি। তা এত হাঁস বিক্রি করছো, কখনো তো আমাদের একটা একটা দাও না খেতে। হাঁসের যা চড়া দাম, আরও তো কিনেও খেতে পারি না। এটা একটা মিথ্যে কথা বলছো। হাঁসের বাজারে সস্তা, এর চেয়ে সস্তা আর কিছু আছে কিনা আমি জানি না। চাইলেই তোমরা হাঁস কিনে খেতে পারো। কি কথাটা বলছো? শীত চলে এসেছে, হাঁসের দাম 600 করে বেড়েছে। এখন আর হাঁস কিনে খেতে পারবো না গো বৌদি। কি বলো? রতন আমার কাছে হাঁস কিনে এনে বাজারে বিক্রি করে, আমি তো আর এনে এখানে বিক্রি করতে পারি না, ও শহরে বিক্রি করে। ও তো আমার কাছে বলেছে হাঁসের দাম নাকি কমে গেছে, আমাকে পয়সা খুবই কম দিচ্ছে। এত কম হলে আমরাই তো তোমার কাছ থেকে কিনে খেতে পারতাম। তুমি এক কাজ করো, রতনকে আর তোমার হাঁস বিক্রি করো না, হ্যাঁ? অন্য কারো কাছে বিক্রি করো, কিংবা নিজে বাজারে এসে বিক্রি করো। তুমি আমাকে কথাটা বলে দারুণ উপকার করেছো, এখন থেকে আমি সেটাই করব। তুমি এখন আমার বাজারগুলো একটু দাও তো বুঝিয়ে, রমেশদা। কি গো বৌদি, তুমি এখানে বসে আছো, আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কই, আমি তো এখানে এসে বসে নেই, হাঁসগুলোকে খাবার খাওয়াচ্ছি। তা আমাকে এত খুঁজছো কেন সেটা বলো। কেন খুঁজছি সেটা বুঝতে পারছো না? তোমার থেকে হাঁস নেওয়ার জন্য। তুমি তো আজকে হাঁস বেঁধেও রাখোনি, কি করছো কিছুই তো বুঝতে পারলাম না। তোমার আর বুঝতে হবে না, এখন থেকে আমি আর তোমার কাছে কোনো ধরনের হাঁসই বিক্রি করব না। তুমি এখান থেকে চলে যাও। এসব আবার কেমন মজা করছো? তাড়াতাড়ি হাঁসগুলো ধরে দাও, আজকে বাজার আছে, নিয়ে যেতে হবে। আগের থেকে একটু পয়সা বাড়িয়ে দেবো, তুমি চিন্তা করো না। পয়সা বাড়ানোর কোনো দরকার নেই, আমি তো বলেছি আমি তোমার সাথে কোনো ধরনের মজা করছি না। এখন থেকে আমি তোমার কাছে আর হাঁস বিক্রি করব না। তুমি তোমার পথ দেখো, অন্য কেউ বিক্রি করলে তাদের থেকে কিনে নাও। এটা কিন্তু তুমি মোটেও আমার সাথে ভালো করছো না। তুমি হাঁস দেবে, আমি সেই হিসেব করে বসেছিলাম, এখন এসেছি, এখন তুমি কিনা বলছো হাঁস বিক্রি করবে না আমার কাছে। আমি তো আর তোমার থেকে টাকা ধার নিইনি। আমার হাঁস আমি বিক্রি করব কি করব না সেটা একান্ত আমার ইচ্ছে। তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু আমি তোমাকে বাজে বাজে কথা বলবো। অপমান হতে চাইলে দাঁড়িয়ে থাকো। তুমি যে এই আমার সাথে খারাপ ব্যবহার করলে না, এর ফল তুমি অবশ্যই ভোগ করবে বলে গেলাম। কি রে মিলা, সারাদিন তো দেখি তোর কাকিমার চামচাগিরি করছিস। কই, কখনো তো তোর কাকিমা তোকে একটা হাঁস খেতে দিল না?
আমি কাকিমার হাঁস খাওয়ার জন্য চামচাগিরি করি নাকি? ওখানে কাকিমা এমনিতেই আমাকে অনেক ভালোবাসেন, স্কুলে যাওয়ার সময় টাকাও দেন। তোর কাকিমা যে টাকা দেয় সেটা তো কখনো আমাকে বলিসনি। বললে অবশ্যই তুমি আমার থেকে টাকা কেড়ে নিতে, সেজন্যই বলিনি। কত টাকার হাঁস বিক্রি করে, ডিম বিক্রি করে, কখনো তোকে ডিমও দিতে দেখলাম না, হাঁস দিতেও দেখলাম না। কাকিমা হাঁস রান্না করলে অবশ্যই আমাকে খাওয়ান। তিনি নিজের হাতে বাসায় বসে আমাকে খাইয়ে দেন। যে কোনো সময় গেলেই তিনি ডিম আমাকে ভাজি করে খেতে দেন। তুমি তো তার বাড়িতে যাও না, জানবে কিভাবে? তলে তলে এত কাহিনী? তা আজকে তোর কাকিমার বাড়িতে শুনলাম ঝগড়া হচ্ছে রতনের সাথে, কি কারণ রে? রতন কাকা কাকিমার থেকে অল্প দামে হাঁস কিনবে, কাকিমা এত কম দামে আর বিক্রি করবে না, সেজন্যই ঝগড়া লেগেছে। রতন কাকা রেগে মেগে সেখান থেকে চলে গেছে। তা হঠাৎ করে তুমি এত কিছু জানতে চাচ্ছ কেন মা? আরে এমনি জানতে চাইলাম, আমি কি আর তোর কাকিমার সাথে কথা বলি নাকি? তোর কাছে এমনিতেই জানতে চেয়েছি, ও কিছু না। দেখেই বোঝা যাচ্ছে তোমার মেজাজটা খুবই খারাপ হয়ে আছে রতনদা। আমার মেজাজ যে খারাপ হয়ে আছে সেটা তুমি কিভাবে বুঝলে? মালতীদির সাথে তোমার যে ঝগড়া হয়েছে সেটা তো আমি দূরে বসেই শুনতে পেয়েছি। তোমার মতো একজন ভালো মানুষের সাথে মালতীদি কেন যে ঝগড়া লাগিয়েছে সেটাই তো আমি বুঝি না। একবার চিন্তা করো, আমি এতটা কষ্ট করে তার কাছ থেকে হাঁস কিনে বাজারে গিয়ে বিক্রি করে কিছু টাকা লাভ করি। এতদিন যখন তার হাঁস কেউ কিনতো না, আমি কতভাবে তাকে সাহায্য করেছি। এখন যেই না হাঁসের দাম একটু বেড়েছে, আমার কাছে আর বিক্রি করবে না, অন্য কারোর কাছে বিক্রি করবার ধান্দা। ভাবতেও খারাপ লাগছে, তোমার মতো একজন ভালো মানুষের সাথে এতটা অন্যায় করা হচ্ছে, তুমি এভাবে চুপ করে বসে আছো, কোনো প্রতিশোধ নেবে না? অবশ্যই আমি চুপ করে বসে থাকবো না, প্রতিশোধ নেব। ওর সবগুলো হাঁস যদি আমি না মেরে ফেলি তখন দেখবে। হাঁস মেরে তো কোনো লাভ হবে না, হাঁসগুলো যদি চুরি করে বিক্রি করে দিতে পারো তাহলে লাভ হবে। একা যে কি করে কি করব সেটাই তো বুঝতে পারছি না। আরে তুমি এত চিন্তা করছো কেন? আমি আছি তোমার সঙ্গে, তবে কিন্তু আমাকে সমান ভাগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকলে তো আর কোনো কথাই নাই, আমি তোমাকে সমান ভাগ দেব, কোনো সমস্যা নেই। তাহলে তৈরি থেকো, আজকে রাতেই হয়ে যাবে। আমি এখন তাহলে গেলাম। কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে রতনদা, মালতী দিয়ে অনেক রাত পর্যন্ত সজাগ থাকে কিন্তু। এ সমস্যা নেই, আমি যেখানে আছি সেখানে তোমাকে এত চিন্তা করে কোনো লাভ নেই। আমি সব কাজটা সম্পূর্ণভাবেই করব, তুমি শুধু থেকো আমার পাশে ব্যাস। পরে কিন্তু আমার সাথে 2 নম্বরই করবে না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আমি তোমার সাথে 2 নাম্বারই করব কেন রে বাবা? তুমি তোমাকে সাহায্য করছো, প্রতিশোধ নিতে পারছি আমি তোমার জন্য। যতগুলো পারো হাঁস নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি হাঁসগুলো নিয়ে দিয়ে আসছি গিয়ে। তুমি একটু পাহারা দেবে, হ্যাঁ? মালতীদির যদি কোনো শব্দ পাই আমাকে ডেকে বলবে, দুজনে পালিয়ে যাবো। আমাকে রেখেবার পালিও না জানো। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি তোমাকে না নিয়ে এখান থেকে পালাবো না। আমি এখানে বসে ভালোভাবে পাহারা দিচ্ছি, তুমি কাজটা ঠিকঠাক মতো করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এ আমার কি সর্বনাশ হলো গো ওপরওয়ালা! আমার হাঁসগুলো কারা হয়তো চুরি করে নিয়ে গেছে, নাকি নাকি ওই শিয়ালগুলো আবার খেয়ে নিয়েছে, সেটাই তো বুঝতে পারছি না। কে কোথায় আছো দেখে যাও, আমার বিশাল বড় সর্বনাশ হয়ে গেছে এদিকে। কি হয়েছে কাকিমা? সকাল সকাল তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? আজকেও কি শিয়ালে তোমার হাঁসগুলো নিয়ে গেছে নাকি? কারা নিয়েছে সেটাই তো বুঝতে পারছি না। শিয়ালে নিলে অনেক সময় রক্ত পড়ে থাকে, হাঁসের চেঁচামেচি আমি রাতে শুনতে পারি, এবারে তো কিছুই শুনতে পারিনি। তার মানে বৌদি কি বলতে চাচ্ছ, মানুষ নিয়ে গেছে? আমি তো কিছুই দেখিনি ভাই, কিভাবে কি বলবো বলো তো? কাকিমার এই সাদা হাঁসগুলো এত সুন্দর,
এগুলো যদি চুরি করে কেউ নিয়ে যায় তাহলে অনেক কষ্টই লাগে। কষ্ট তো পরে থাক, আমার ব্যবসার যা লোকসান হয়ে যায় সেটা আমি কি করব বল। কাকিমা কাকিমা তুমি এত কষ্ট পেও না, কষ্ট পেলে তো কিছুই হবে না। তুমি আরো হাঁসের বাচ্চা তৈরি করার চেষ্টা করো। এভাবে যদি আমার হাঁস চুরি হয় তাহলে আমি আর বাচ্চা করে কি করব বলতো? সাদা হাঁসগুলোকে পেলে আমি আমার জীবনটা অতিবাহিত করছি। কারো কাছ থেকে হাত পেতে খাই না, কারো কখনো ক্ষতি করি না। কারা যে আমার সাথে এমনটা করে। যারা তোমার ক্ষতি করবার চেষ্টা করে ওপরওয়ালা তাদের বিচার করবে, তুমি কেঁদো না বৌদি। হাঁসগুলো বিক্রি করে ভালোই লাভ হয়েছে। হাঁসের দাম দিন দিন বেরিয়েই চলেছে। আমরা যদি এভাবে আরো বাকি হাঁসগুলো চুরি করে এনে বিক্রি করে দিতে পারি তাহলে আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। টাকা তো আসবে সেটা তো বুঝলাম। ওইদিকে সকাল সকাল মালতীদি পুরো বাড়ি মাথায় তুলে নিয়েছে। আমার স্বামী মেয়ে সেখানে ছুটে গেছে। যদি কোনোভাবে ধরা পড়ে যাই তাহলে আর আমার রক্ষা নেই গো। কোনোভাবেই আমরা ধরা পড়ব না। আমি যেহেতু তোমার সঙ্গে আছি, দুজনে কাজ করছি, কোনোভাবেই ধরা পড়বার ভয় নাই। যাই হোক, আমার টাকা ঠিকঠাক মতো এনেছো তো? আরে তোমাকে আমি ঠকাবো নাকি? তবে তোমাকে একটু কম দিয়েছি। আমি যেহেতু বাজারে কষ্ট করে বিক্রি করতে নিয়ে গেছি, আমি একটু বেশি নিয়েছি। না না, কথা তো এটা ছিল না। সমান ভাগে ভাগ হবে। তুমি যদি সমান ভাগ দিতে না চাও তাহলে কিন্তু আমি আর তোমার সাথে ওখানে যাব না। পরে লোক করে একা গিয়ে যখন ধরা পড়বে তখন মজাটা বুঝবে। ঠিক আছে, তুমি এত কথা বলছো কেন? অল্প একটু টাকাই তো আমি বেশি নিয়েছিলাম। যাই হোক, আজকে রাতে যখন আবার চুরি করব তখন তোমাকে পুষিয়ে দেবো, ঠিক আছে? এখন এটুকুই রাখো। আজকে রাতে আবার চুরি করবে নাকি? আর চুরি করব না কেন? বাজারে দিন দিন হাঁসের দাম বাড়ছে, এখনই তো সময়। সবগুলো চুরি করে একত্রে বিক্রি করে দিতে পারলে অনেক লাভবান হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি তৈরি থাকবো। রাতে তুমি সঠিক সময়ে চলে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সঠিক সময় মতো চলে আসবো। এখন তাহলে আমি যাই। কি হয়েছে এত রাতে হঠাৎ করে? মিলা আমাকে জোর করে টেনে নিয়ে এসেছে। তোমার সাথে নাকি কি বলবে, তুমি মিলা থেকে শুনে নাও। কি রে মিলামা, হঠাৎ করে এত রাতে তোর বাবাকে নিয়ে আমার এখানে এসেছিস কেন? কিছু বলবি তুই? তোমাকে একটা বড় খবর দেওয়ার আছে কাকিমা, এটা তোমার জন্য খুবই ভালো হবে। খবর দিবি ঠিক আছে, বুঝতে পারলাম। সেটা তো আগেও আমাকে দিতে পারতি। এত রাতে আসলি কেন? এটাই তো আসার সুবর্ণ সুযোগ। মা এখন বাইরে গেছে, সেই সুযোগে বাবাকে নিয়ে আমি তোমার এখানে চলে এসেছি। আমি এতক্ষণ অপেক্ষা করেছিলাম মা কখন বের হবে। কি বলছিস মিলা? তোর কথার আগা মাথা কিছুই তো বুঝতে পারলাম না রে মা, একটু বুঝিয়ে বল না। আমি শুনতে পেয়েছি রতন কাকা আর মা মিলে তোমার হাঁস চুরির পরিকল্পনা করছে আবারও। এর আগের বারও তারাই তোমার হাঁস চুরি করেছে, আজকে রাতে আবারও করবে। মা যখন রতন কাকার বাড়ির উদ্দেশ্যে ঘর থেকে উঠে চলে গেছে, তিনি ভেবেছেন আমরা ঘুমিয়ে পড়েছি। সেই সুযোগে বাবাকে উঠিয়ে আমি তোমার এখানে চলে আসলাম। কি বলছিস এসব? সত্যি নাকি সুকান্তদা? তুমি যেটা শুনেছ আমি ঠিক একই কথাই শুনেছি ওর মুখ থেকে। এখন আমি নিজেও বলতে পারছি না। তোমাদের যদি আমার কথার ওপর বিশ্বাস না হয় তাহলে তোমরা একটু হাঁসের ঘরের ওখানে পাহারা দিলেই তো হয়। দেখবে কিছুক্ষণ পরেই ওরা সেখানে চলে আসবে। তাহলেই তো তোমরা বুঝে যাবে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। মেয়েটা এত করে যেহেতু বলছে যে আমাদের অবশ্যই ওর কথা শোনা দরকার। কিছু সময় আমরা গিয়ে সেখানে অপেক্ষা করি, যদি সত্যি হয় তবে না হলে চলে যাব। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা হাঁসের ঘরের ওখানে পাহারা দিই। আমি হাঁসের ঘরের দিকে যাচ্ছি, তুমি কিন্তু এখানে ভালোভাবে পাহারা দেবে। এসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। এর আগের বার আমি পাহারা দিয়েছি, কোনো সমস্যা হয়েছিল কি? না না, সেবার তো কোনো সমস্যা হয়নি, এবারও কোনো সমস্যা হবে না। ভালোভাবে পাহারা দাও, আমি যাচ্ছি। আগেরবার কোনো সমস্যা না হলেও এবার যে তোমাদের সমস্যা হয়েছে সেটা তো বুঝতে পেরেছো, তাই না?
এ কি মিলা, তুই এখানে কি করছিস এত রাতে? তোমরা সবাই এখানে কি করছো? এ কি চোরের মায়ের বড় গলা! আমরা কিনা জিজ্ঞেস করব তোমরা এখানে কি করছো, উল্টে তোমরা আমাদের জিজ্ঞেস করছো আমরা এখানে কি করছি। ব্যাপারটা কেমন হাস্যকর না? তুমি যে এতটা নিচে নেমে যাবে সেটা আমি কল্পনাও করিনি। আমি আর তোমার সাথে সংসার করব না। কালকে সকালেই তোমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও বৌদি। যা করেছে এই এই রতন করেছে, আমি কিছুই জানি না। আমি কি করেছি? তুমি তো আমার বাড়িতে এসেছিলে। তোমাকে সকালেই আমি আমার সংসার ছাড়া করব। বৌদি বৌদি আমাকে মাফ করো, আমার সংসারটা বাঁচাও, আমার একটা বাচ্চা। যাই হোক, ও যেহেতু ওর ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এভাবে ক্ষমা করলে পার পেয়ে যাবে। অবশ্যই শাস্তি দেওয়া হবে। যতগুলো হাঁস ওরা নিয়েছে সেগুলোর দ্বিগুণ দাম তোমাকে দেবে। একই সাথে বিনে পয়সায় 1 মাস তোমার হাঁসের খোঁয়ারে ওরা কাজ করবে। এটাই ওদের শাস্তি। এটাই উচিত শাস্তি হয়েছে। একদম ঠিক কথা বলেছো বাবা, এটাই হবে। এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।